ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হয় না, হয় নাকি? না না না, দেখবেন অনেকে আপনারা বুঝে চলে যাবে নবীও তো বিয়া করছে, নবীর মাইয়া হইছে, পোলা হইছে, নবীও খানা খাইছে, তো নবী তো আমাদের মতোই সাধারণ। বাবাজি, আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বোঝাইতে চাই, নবীর সাথে কোনো মানব জাতির স্বাভাবিক তুলনা হতে পারে না। কারণ নবীজিকে আমার আল্লাহ তাআলা উত্তম সম্মান, উত্তম মর্যাদা দিয়ে বানাইছে। ওই নবীজি এমন নবী, ওই নবীকে আল্লাহ রহমত বলে ঘোষণা করেছে। রহমতের নবী বলে, আমি যা দেখি তুমি তো তা দেখতেছো না। ইয়া রাসূলুল্লাহ, কি দেখেন? এ সাহাবী, আমি দেখতেছি তুমি যখন তার দিকে তাকিয়ে থাকো, সে তোমাকে বাজে কথা বলে, মুখের ভাষা খারাপ করে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন? বলে, আমি দেখি ফেরেশতারা তোমার আমলনামাতে নেক লেখে, আর তোমার গুনাহগুলো তার আমলনামার মধ্যে দিয়া দেয়। দ্বিতীয়বার আবার গালি প্রদান করেছে। সাহাবী মারতে না, কোনো কথা বলে না। তৃতীয়বার আবার মন্দ কথা বলেছে। এবার সাহাবী তার প্রতি উত্তর প্রদান করেছে। সাহাবী তাকে দেখে প্রতি উত্তর দেওয়ার সাথে সাথে আমার নবীর হাস্যোজ্জ্বল চেহারাটা একবারে মলিন হয়ে গেছে। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একবার গালি দিল আপনি হাসলেন, দুইবার গালি দিল আপনি হাসলেন, তৃতীয়বার আমাকে মন্দ কথা বলার পরে আমি তাকে প্রতি উত্তর প্রদান করলাম, নবীজি আপনার চেহারা মুবারক আপনি মলিন করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি আমাকে বলবেন নি গো নবী? নবী আমার কয়, সাহাবী, তুমি যখন দুইবার তার জবাব দেও নাই, তখন তোমার আমলনামার মধ্যে অসংখ্য ফেরেশতার নেক আমল লিখতেছিল, আর তার আমলনামার মধ্যে তোমার গুনাহগুলো বর্ষিত করে দিতেছিল। কিন্তু যখন তুমি তার গালির প্রতি উত্তর প্রদান করেছো, তখন তোমার আমল লেখা বন্ধ, তখন তার আমলনামার মধ্যে আমল লেখা শুরু হয়ে গেছে। আমি আপনাদের সবার কাছে সাবধানতা, সতর্কতা অবলম্বনের জন্য বলতে চাই, গালিগালাজ মুখ থেকে পরিহার করবে। মনে রাখবেন, যারা গালি দেয়, যারা বাজে কথা বলে, যারা মন্দ কথা বলে, তাদের নাম হলো ফাসেক। এ ফাসেক নামাজ পড়লে নামাজ কবুল হয় না, ফাসেকের পেছনে নামাজ পড়লে নামাজ হয় না। আব্বাজি সাবধান, সতর্ক হয়ে যান, ফাসিকি থেকে আপনারা দূরে সরে আছেন। তো আল্লাহ তাআলার একজন বান্দা হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করতেন ইরাকের জমিনে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটতাম, আমি দুনিয়ার চারদিকে যখন তাকাইতাম, আমি তাকাইলে ভালো কোনো মানুষ দেখতাম না। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতাম, আমার সামনে আমি যখন মানুষের চেহারার দিকে তাকাইতাম, আমি দেখতাম তাদের চেহারাটা কুকুরের রূপ ধারণ করেছে। আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বের হই, আমি যার চেহারার দিকে তাকাই, আমি কোনো ভালো মানুষ দেখি না। আমি প্রত্যেকের চেহারার দিকে তাকাইলেই দেখি তাদের চেহারাটা কুকুরের রূপ ধরে আছে, তাদের চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আমার বাড়িতে একজন আল্লাহর বান্দা সুন্দর পাঞ্জাবি লাগায়া, সুন্দর পোশাক লাগায়া আইসা ডাক দিয়া কই, ওগো সাঈদ ইবনে মুসাইয়াব, আপনার কাছে আমি একটা আবেদন করতে চাই। বলে, কি আবেদন করবা? বলে, দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদ যেহেতু আমার কবরে কোনো কাজে আসবে না, আমি আমার সব সম্পদ মানুষের মাঝে দান করে দিতে চাই, মানুষের মাঝে সদকা করে দিতে চাই। বলে, কারণ কি? বলে, অন্য কোনো কারণ না, আমি আমার সম্পদগুলা দান করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। সাঈদ ইবনে মুসাইয়াব ওই ব্যক্তিকে বলেন, তুমি তো আমার কাছে আসছো, যাও এই তিন রাস্তার মোড়ে আমার এলাকায় যে জায়গা আছে, সেই জায়গায় যাইয়া একটা সুন্দর মানুষ দেখলে তার কাছে তুমি তোমার সম্পদগুলো ব্যয় করে দিবা। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, হুজুর গো, যেহেতু আপনি আমারে আদেশ করে, আমি তোমাকে আদেশ করেছি, সুন্দর পোশাক আছে, লেবাস আছে, যাও তুমি সম্পদগুলো দান করে দাও। উনি বলেন, আমি রওনা করলাম। তিন রাস্তার মোড়ের সামনে যাইয়া আমি দেখলাম রাস্তার দিকে তাকায়া তাকায়া মানুষের চেহারা দেখা যায় না। হুজুর যা দেখেছে আমিও তা দেখতেছি, একটাও মানুষ না, সবগুলার চেহারা কিসের মতো? দান করার মতো লোক পায় না। আমি আপনাদেরকে বলতেছি বাবা, ওই আগন্তুক ব্যক্তি বলে, আমি ওই জায়গায় যাওয়ার পর কোনো মানুষ দেখি না, সবগুলার চেহারা দেখি একবারে কুকুরের মতো, আমি আমার সম্পদ কাকে ব্যয় করব? হুজুরকে বললাম, হুজুর
এই সম্পদ ব্যয় করার মতো আমি কোনো মানুষ খুঁজে পাই নাই, যার দিকে তাকাই তার চেহারা দেখি কুকুরের মতো। বলে ঠিক আছে বাবা, তুমি তোমার সম্পদগুলাকে দিয়া তুমি চেষ্টা করে একটা দ্বীনি মার্কাজ তৈরি করতে, আল্লাহ তাআলার ঘর মানে মসজিদ তৈরি করতে, অথবা একটা কোরআন শিক্ষা কেন্দ্র তৈরি করতে। উনি বলেন আমি হুজুর সাইদ ইবনে মুসাইয়াবের অনুমতি ক্রমে